হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের দিনটা শুরু করছি একটু অন্য জায়গা থেকে, মানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে। কারণ আমরা প্রথমে এসেই আগে আমার শ্বশুরবাড়ি পড়ে, তারপরে হচ্ছে আমার বাপের বাড়ি পড়ে। মোটামুটি ওই 1-2 মিনিটের ডিস্টেন্সে আর কি। তো সকালবেলা মোটামুটি আসার আগের দিন পর্যন্ত, মানে যেদিন আমরা ট্রেনে ছিলাম সেদিনও বলেছে যে এখানে একদমই কোনোভাবে রোদ 2-3 দিন ওঠেনি। তো মনের মধ্যে সেই একটা ভয় তো বিশালভাবে কাজ করছিল যে আমরা গিয়েও যদি দেখি সেই রোদটা না উঠেছে তাহলে কীরকম হবে। তো যাই হোক, হয়তো আমাদের ভাগ্যটা খুবই ভালো, সকাল থেকে দেখছি প্রচণ্ড রোদ উঠে গেছে একদম। কুয়াশা অবশ্যই ছিল, কিছু একদমই দেখা যাচ্ছিল না, কিন্তু কুয়াশাটা খুব তাড়াতাড়ি কেটেও গেছে। আর এদিকে আমাদের এখানে তো মা প্রত্যেক বছরই গাঁদা ফুলের গাছ বাড়িতে করে, তবে এবারে না প্রচণ্ড ঠান্ডায় কিছু কিছু গাছ নষ্টও হয়ে গেছে। যেমন এই ছাদে ধনেপাতা গাছ বা ছাদের যে গাঁদা গাছগুলো সমস্তটাই না প্রচণ্ড ঠান্ডায় যেন কীরকম একটা লাল লাল হয়ে জ্বলে গেছে আর কি। তো যাই হোক, সকালবেলা নিজের যে লেবু জলটা খাই সেটাই খেয়ে নিলাম। মানে নিয়মের বাইরে আর কি যেতে চাইছি না, তো সেই কারণের জন্য। আর এদিকে সকালবেলা কিছু জামা কাপড়, মানে আমি যেগুলো পরে এসেছিলাম সেগুলো, আর হচ্ছে মা সকালবেলা রেগুলার যেগুলো ধোয়া কাচা করে তো সেগুলোই আর কি এদিকে ছাদের মধ্যে রোদে দিয়ে দিলাম আর কি। তো রোদটা যখন ভালোই উঠেছে সারাদিন শুকিয়েও যাবে। আর সকালবেলা আজকে বাড়িতে বানাচ্ছি হচ্ছে আলুর দম। তার কারণ খুব একটা আমি এখানে এসে রান্নাবান্না কিছুই করি না, কিন্তু সকালবেলা মা আজকে বললো যে আলুর দমটা করতে, তো ওই আর কি আমি ওই আলুর দমের কাজে আর কি লেগে পড়েছি। কারণ সকালবেলা রুটি হবে আর তার সাথে হবে হচ্ছে আলুর দম। আর রান্নাবান্না করতে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালোই লাগে, খুব একটা খারাপও লাগে না। আর আমি ভীষণ ভালোওবাসি এই জিনিসটাকে। তো যাই হোক, কিছু তো একটা করতে হবে, কাজের মধ্যে থাকলে নিজেরও একটু ভালোই লাগে। তো এদিকে একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু টমেটো আর একটুখানি মানে পেঁয়াজ আর কি দিয়ে ভালো করে ভেজে একটু মটরশুঁটি দিয়ে আলুগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এইরকম শুকনো শুকনো আলুর দমও খেতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, যদিও খুব একটা করি না, লুচি ছাড়া খুব একটা কিছু দিয়ে ভালোও লাগে না। তো মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, আর পাশে করে রেখেছিলাম হচ্ছে জল গরম, তো সেটাও দিয়ে দিলাম। বেশ অনেকটা দিন পর না গ্যাসে রান্না করছি, কারণ আমার মানে লাস্ট কয়েকটা ব্লগে ইন্ডাকশানে রান্না করতে দেখেছো খুব অসুবিধা, মানে যেটা আমরা করি না সেটাতে সত্যি কথা বলতে ভীষণই প্রবলেম হয় আর কি। তো যাই হোক, ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি। আর এই যে এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। আর ওপরের ঘরে বড়মশাই ঘুম থেকে উঠেই পড়েছে। আর আমার চ্যানেলে বা আমার পেজে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে যারা কমেন্ট করো। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আমাদের ঘর আর কি, আমাদের দুজনের ঘর। তো মোটামুটি বড়মশাই ঘুম থেকে উঠেই পড়েছে। আর আমি যেহেতু রোদ উঠেছে আর রোদটা আমি ভীষণ ভালোবাসি, তো সেই কারণের জন্য ঘরের জানালাগুলোকে পুরোপুরিভাবে খুলে দিয়েছি। কারণ আমরা যে ঘরটাতে থাকি মানে গন্ডিয়াতে, সেখানে বাইরের তো হাওয়া বাতাস ঢোকে না। ঘরে জানালা অবশ্যই আছে, দেখেছো বিছানার পাশে, তো সেটা এরকম ওপেন না, তার পাশেও একটা রুম আছে, তারপরে হচ্ছে জানালা। তাই এখানে এলে ভীষণ ভালো লাগে যে ঘরে নির্দিষ্ট কিছু জানালা আছে যেগুলো দিয়ে একটু হাওয়া বাতাস সমস্ত কিছু ঘরের মধ্যে আসে। তবে একটা খুব সত্যি কথা যে প্রচণ্ড ঠান্ডা, মানে যে ঠান্ডাটা শুনে এসেছি আর কি, তো সেরকমই ঠান্ডা। আমরা যখন কাটিয়ারে ছিলাম তখন মনে আছে বিছানায় কম্বল পাততাম, গেল বছর পাতার কোনো প্রয়োজনই পড়েনি, কিন্তু এবছর আবারও কম্বল পাততে হলো। মানে এতটাই ঠান্ডা, কারণ বিছানার চাদর না ভীষণ ঠান্ডা হয়ে থাকে। তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো, আমি এটা আমার দিদার থেকে শিখেছি। প্রত্যেক বছর শীতকাল হলে না বিছানায় একটা করে কম্বল পেতে রাখি, মানে রাতে শুয়ে এত আরাম। তোমরা এটা করে দেখো, তারপর আমাকে জানিও যে আমার এই ট্রিক্সটা কাজে লেগেছে কি লাগেনি। তো সকালবেলা ওই যে আলুর দম বানিয়েছিলাম আর রুটি, আর কালকে দুধ পুলি ছিল সেটা এখানে খাচ্ছিলাম। আর এদিকে মানে বেলার যে রান্না হবে আজকে মাংসর ঝোল আর হচ্ছে তোমাদের বেগুন ভাজা। তো সেই কারণের জন্য আলুগুলো এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আমরা একটু বেরোবো হচ্ছে স্টেশনে, কারণ বড়মশাইয়ের দুটো একটা জামা কাপড় কেনার আছে, তো সেই কারণের জন্য। আর এটা আমাদের খুব পুরাতন একটা দোকান, আর আমরা যখনই কিছু কেনাকাটা করি মানে বিশেষ করে ছেলেদের জামা কাপড়, তো সেটা আমরা এখান থেকেই কিনি আর কি।
তো যাই হোক, স্টেশন থেকে আমরা চলে এসেছি আমাদের নিজেদের টুকটাক কেনাকাটা করে আর কি। এসে এবার এই যে চান টান করেছি, নিচে যাব খেতে। তো চলো আজকে সবার সাথে লাঞ্চটা করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা।